ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমিরে জামাত। এই ডাক্তার মানুষ আলেমদের সামনে তো চমৎকার কথা বলেন, তাফসীর বলেন, হাদিস বলেন, দরুদ দিয়ে মানুষকে বুকে টেনে নেন। আমার কাছে মনে হয় এরকম একজন মানুষকে যদি আমরা আগামী দিনে এদেশের জন্য প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পেতাম, তাহলে হয়তো এদেশের সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জমিন, আল্লাহ দ্বীন কায়েমের জন্য এদেশে যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, শহীদ মীর কাসেম আলী, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধরা জীবন দিয়েছে আল্লাহ জমিনে এই কোরআন বাস্তবায়ন করার জন্য। প্রয়োজন আমরাও আবারও শহীদ হব, কিন্তু কোন বাতিলের কাছে কোনো কম্প্রোমাইজ চলবে না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? রাজি আছেন তো? আগামী দিনে এমন সময় আসছে হয়তো ইমানের অনেক বড় পরীক্ষা দেওয়া লাগবে। সেই পরীক্ষায় ফেল করা যাবে না, সেই পরীক্ষায় ফেল করা যাবে না। এখন এই সময় মানুষদের বোঝান, বাড়ি বাড়ি যান, বন্ধুদেরকে বোঝান, জীবনে সব দেখেছো, শুধুমাত্র কোরআনকে আমরা দেখি নাই পার্লামেন্টে। আসো, যে কোরআন মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করলে এত সুন্দর লাগে, এত ভালো লাগে, শুনতেই মনে চায়, আসুন না এই কোরআনকে একটু পার্লামেন্টে পাঠায়, দেখি না কেমন লাগে। কথা বলেন ঠিক কিনা? করা যাবে কি যাবে না? আমাদের স্বপ্নটা কি জানেন? আমাদের চাওয়াটা হলো একজন গ্রামের মেম্বার হবে, এমন মেম্বার হবে ওই ওয়ার্ডের ভিতরে সবচেয়ে যে বড় মসজিদটি থাকবে ওয়ার্ডের ভিতরে, কেন্দ্র মসজিদ, ওই মেম্বার মসজিদের ইমাম সাহেব হয়তো নাই, নামাজ পড়ানোর যোগ্য থাকবে, ওই মেম্বার খুতবা দেওয়ার যোগ্য থাকবে, ওই মেম্বার জানাজা করার যোগ্যতা থাকবে, এবং ওই মেম্বার একটি দেশের শাসন ব্যবস্থা শাসন পরিচালনা করবে, এমন যোগ্যতা সম্পন্ন একজন ওয়ার্ডে মেম্বার বসাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? এরকম মেম্বার হলে কোনো ক্ষতি আছে? আমরা একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেখতে চাই। কেমন চেয়ারম্যান? এমন একজন চেয়ারম্যান আমরা দেখতে চাই ইউনিয়ন পরিষদের ভিতরে কেন্দ্র মসজিদের খুতবা দেওয়ার যোগ্য থাকতে হবে, নামাজ পড়ানোর যোগ্য থাকবে, আযান দেওয়ার যোগ্য থাকবে, জানাজা করার যোগ্য থাকবে। ওই ইউনিয়ন পরিষদের ভিতরে আবার চেয়ারম্যান তার সামাজিক কাজগুলা চালাবে, অর্থাৎ সামাজিক ভাবে সে চেয়ারম্যান। মসজিদে গেলেও তিনি ইমাম সাহেব। এমন চেয়ারম্যান আমরা আগামী দিনে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এমন উপজেলা চেয়ারম্যান আমরা দেখতে চাই যে উপজেলা চেয়ারম্যান উপজেলা চত্বরের মডেল মসজিদের খুতবা দেওয়ার যোগ্যতা অর্জন করবে, উপজেলা মসজিদের আযান দিবে, উপজেলা মসজিদের ইমামতি করবে, এমন যোগ্যতা সম্পন্ন চেয়ারম্যান আগামী দিনে আমরা উপজেলা চেয়ারম্যানের জায়গা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ঠিক এমন এমপি দেখতে চাই, এমন মন্ত্রী দেখতে চাই, এমন প্রধানমন্ত্রী দেখতে চাই যে প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খুতবা দিবে, প্রধানমন্ত্রী বাইতুল মুকাররমের খুতবা দিবে, খতিবগিরি করবে প্রধানমন্ত্রী। এমন প্রধানমন্ত্রী আমরা বাংলার জমিনে আগামী দিনে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এরকম প্রধানমন্ত্রী হলে কোনো ক্ষতি আছে? কথা বলার ক্ষতি আছে? বন্ধুরা আমার, অনেকেই অনেক কথা বলেন। এদেশের একজন মানবতার ফেরিওয়ালা, আহারে জিনারের শিক্ষায় শিক্ষিত, নাম তার ডাক্তার শফিকুর রহমান। নাম শুনেছেন? নাম শুনেন নাই? ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমিরে জামাত। এই ডাক্তার মানুষ আলেমদের সামনে তো চমৎকার কথা বলেন, তাফসীর বলেন, হাদিস বলেন, দরুদ দিয়ে মানুষকে বুকে টেনে নেন। আমার কাছে মনে হয় এরকম একজন মানুষকে যদি আমরা আগামী দিনে এদেশের জন্য প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পেতাম, তাহলে হয়তো এদেশের সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হতো। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলো ঠিক কিনা মুসলমান? আগামী দিনে এমন মানুষদেরকে আমরা যারা আছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে এদেশটা কোরআনের দেশ হোক আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।